আগে আগে রান্না করলে জানো তো আমি একটু একটু করে টেস্ট করতাম, যে একটু দাও টেস্ট করি আগে। মা ডিম দাওনি, তার মধ্যে ডিম লাগে না, না বাস অল্পই দাও। চিনি বলেনি না, বলেছে হয়েছে হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা ফ্রাইড রাইস বানাচ্ছে। মার এই ফ্রাইড রাইসটা হচ্ছে একটা স্পেশালিটি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সিম্পল গ্রিন ক্যাপসিকাম, বেল পেপার মানে রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম, আর তার সাথে সুইট কর্ন দিয়ে এই ফ্রাইড রাইসটা বানানো হয়। নো ভেজিটেবলস, এগ, নাথিং। সিম্পল বাটারে তৈরি হয়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আর অনেকটা বড় বানাতে হয়, দেখতেই পাচ্ছ যে 15 থেকে 20 লিটারের যে চারিটা হয় সেটাতে বানায় মা। সো ওখানে অ্যাটলিস্ট একটু সাদা তেল আর বাটার মিক্স করে দিতেই হয়, কারণ কি অতটা বাটার ইউজ করা যায় না। হোমমেড আর একটু সবসময় লাইটই হয়, আর এই ফ্রাইড রাইসটা ভীষণ ভালো খেতে হয়। সো একবার ট্রাই করে দেখবে কখনো। এনিওয়ে, সো আজকে লাঞ্চে দেখতেই পাচ্ছ কি কি আছে প্লেটেতে। ফ্রাইড রাইস আছে, অ্যান্ড তার সাথে আছে হচ্ছে আলুর দম, অ্যান্ড আমার সব থেকে ফেভারিট হচ্ছে ছানার কোফতা, ওটাও আছে, যেটাকে ছানার ডালনাও বলে অনেকে। অ্যান্ড আছে হচ্ছে কাতলা মাছের মুড়ো মানে মাথা, সিম্পল পাতলা কালো জিরে দিয়ে ঝোল, কিন্তু আমি ঝোল খাই না যেহেতু জাস্ট মুড়োটা খাই। মানে এইটা আমার জন্য খুব খুব মানে কি বলবো, খুব একটা প্রিয় জিনিস, যে মাছের মাথার যে বড় মুড়োগুলো হয় এটা খাই, কাতলা মাছের আমার খুব ফেভারিট। তো সেটাই মাথায় রেখে বাজার করা হয় যখনই আমি আসি। বাবা, জেঠু, ভাই যে কেউ বাজার করলে এরম ধরনেরই বড় কাতলা মাছের মাথা আর কাতলা মাছ আনে। অ্যান্ড আফটার লাঞ্চ অনেকক্ষণ একটুখানি গল্প করছিলাম, আর গল্প করতে করতে এইটাই ভাবছিলাম যে আর তো মাত্র 1 সপ্তাহ মতন বাকি আছে, তারপরেই ব্যাঙ্গালোরে চলে যাব, আর সামনেই পুজো। আর এবার পুজো মানে সেপ্টেম্বরের দিকেই পড়েছে, লাস্টের দিকে। সো ভাবছিলাম যে দুর্গাপুজো তো আমরা কলকাতায় আসা একটু ইম্পসিবলই হবে, অ্যাটলিস্ট হবে না, অ্যাকচুয়ালি হবেই না। সো এখানেই কাটাবো ব্যাঙ্গালোরে, কিন্তু সবাইকে একটুখানি মানে পুজোর জন্য গিফট দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল আমাদের দুজনেরই। দেবদত্ত অনেক আগে থেকেই বলে রেখেছিল যে সবার জন্য এবার একটু কিনবো কিছু, তাই মাকে বাবাকে একটুখানি বললাম যে চলো একসাথে যাই, অনেকদিন তো বেরোনো হয়নি। সো গিয়ে একটুখানি যদি গড়িয়াহাটে কিছু জিনিস কেনা যেতে পারে, আর তাই আমরা চলে এলাম গড়িয়াহাটে। গড়িয়াহাটে এখানে হচ্ছে নিউ পাঞ্জাবি যে স্টোরসটা আছে ওখানেই চলে এসেছি, আর ওই অপোজিটে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এসেছে, জাঙ্ক জুয়েলারিসগুলো। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উইন্ডো শপিংই করলাম, কিছুই এমন কিনিনি। আর মা এখানে দেখতে পেয়ে জিজ্ঞেস করছে যে কিছু নিবি আজকে? আইলাম না, কিছু নেবো না, কারণ কি আগে আগে যখন মায়ের সাথে গড়িয়াহাট আসতাম বিয়ের আগে, তখন কিছু না কিছু একটা তো কিনতামই। তো সেটা একটা অভ্যেস রয়ে গেছে মায়ের জিজ্ঞেস করার। কিন্তু এইবার আর কিছু ভালো লাগছিল না, কারণ কি একই রকম দেখলাম কালেকশন ছিল, তো নতুন কিছুই ছিল না। তাই ভাবলাম যে না, এখন যেটার জন্য এসেছি সেটাই করাটা বেটার। প্রত্যেকবার আমরা যখনই দুর্গাপুজোতে না আসতে পারি বা কালী পুজোতে না যেতে পারি কলকাতায়, তো তখনই মা আর বাবা দুজনেই কি করে টাকা পাঠিয়ে দেয়, তো আমাদের পছন্দের মতন জিনিস আমরা কিনে নিই। কিন্তু যখন এইবার আমরা দুজনে মিলে ঠিক করলাম যে একসাথে সবাইকে গিফট করব, তো সেখানে বাবা আর মা দুজনেই বলে উঠলো যে তাহলে তোদের জন্য এখন কিনে নে, যখন সামনাসামনি আছে ওইটাই বেটার, টাকা পাঠানোর থেকে আমি তোদেরকে এখানেই গিফট করে দেবো পুজোর জন্য। তো সেটাই চলছে এখন। এখন মানে সবার পাঞ্জাবি ঠিকঠাক করে নেওয়া হওয়ার পর এখন মা এখন ডিসাইড করছে যে দেবদত্তর জন্য কি পাঞ্জাবি নেবে। অ্যান্ড অনেস্টলি এই যে দোকানটা নিউ পাঞ্জাবি স্টোর্স, যেটা একদম গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের অপোজিটেই পড়ে, এই দোকানটা থেকে মা বাবা দুজনে যে কত বছর ধরে এখান থেকে কিনে আসছে, স্পেশালি বাবার জন্য, তারপরে জেঠুর আছে, এখন ভাইয়ের কেনে, আর এখন দেবদত্তর। মানে এতটাই সুন্দর ফিটিং হয়, আর এদের স্পেশালিটি হচ্ছে কটন, মানে আদি কটন ফেব্রিকের যে পাঞ্জাবিগুলো হয় সেইগুলো। হালকা হালকা কালার আছে, এটা এগুলো ডার্ক।
পেস্তা কালারটা ভালো লাগে না? বা এই পেছনে এই যে পিঙ্কটা এইরকম আমার একটা ছিল অনেক ভালো লাগে। এটা বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে এটাও কটন কটন সব কটন। এটা কি এটা ইয়ে নাকি কটন কটন সিল্ক খুব ভালো কাপড় পরে না না এই কাপড় ভালো এই যত এসব ডিজাইন দেখছো না এই যতগুলো দেখছি না সব এই কাপড় সাইডে বোতামটা এই সাইডে ভালো লাগে বডি চওড়া ঠিক আছে চল। নিউ পাঞ্জাবি স্টোর্স থেকে আমরা বাবাদের সবার জন্য পাঞ্জাবি ওখান থেকে কেনা হয়েছে। ভাইয়ের দেবদত্ত সবার হয়ে গেছে। এবার যাচ্ছি হচ্ছে শিবানীতে, ওর পাশেই আছে, মানে একটা দোকান ছেড়ে মনে হয় শিবানী। তোমরা চিনবে যারা গড়িয়াটা ওখানে শপিং করো, নিশ্চয়ই চিনবে ওই দোকানটা। সো ওখানে গিয়ে আমরা এখন একটুখানি মায়েদের সবার জন্য শাড়ি দেখবো। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল একটু বাসন্তী দেবী কলেজের ওখানে যাব, কিন্তু অপোজিটে ওখানে কালেকশন অনেক বসে, কিন্তু গেলাম না। কারণ কি খুব গরমও লাগছিল অনেকক্ষণ ধরে আমরা বাইরে, আর এদিকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি যত বৃষ্টি পড়ছে তত আরও যেন গরমে হিউমিডিটিটা বেড়ে যাচ্ছে। সো আমরা ডিসাইড করলাম যে একটুখানি ভেতরের দিকেই যাই দোকানটায়, আর এই দোকানের কালেকশনও ভালো থাকে। হ্যাঁ বলো, তুমি চুজ করে দাও, যা খুশি, আমার কোনো চাপ নেই। স্লেট কালার, এটা হ্যান্ডলুম তো। এটা আর দেখবি এটা মধ্যে ব্লাউজ আছে না, কোন দিকে পিসটা দেখান আমাকে, আমি আর দেখতে চাই না। এটাই তো এই তো ভালো, একদম এক চান্সে পছন্দ হয়ে যাবে। ওইটা যেমন এক চান্স হয়েছে, এটাও এক চান্স। এই তো এটাও আমার আচ্ছা। ওপরে কি লালটা থাকবে তাহলে ভালো হবে। আচ্ছা, উপরে লালটা, নিচে ব্ল্যাকটা। তো ব্ল্যাক দিয়েছি, মামনকেও ব্ল্যাক দিয়েছি। দাম কিরকম? দাম কিরকম? 3180। এই আমাদেরও হয় ঠান্ডা দিয়েছো ভাই, ঠান্ডা দাওনি তো। পরে আবার ঠিক হয়ে যায়। তুমি ঠান্ডা খাবে? হ্যাঁ মা, ঠান্ডা খাবে নাকি? অর্ডার করে নেবো তাহলে। জল লাগবে না। ব্যাগ নিয়ে এসছি। লস্যিটা হেভি টেস্টি করে। উফ, কখন সেই গেছি আমরা শপিং করতে, আর কতটা রাত হয়ে গেছে বাড়ি আসতে আসতে। আর কিন্তু আজকে শপিংটা যা হয়েছে, মানে কি ভেবে গেছি আর কি কিনে এনেছি সেগুলো সব তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি এইটাও বলে রাখি যে পুজোর জন্য যেরকম আমি আর দেবদত্ত ভেবেছিলাম সবাইকে গিফট করব, সেটাও তো হয়েওছে। প্লাস মা বাবাও, মানে পুজোর জন্য দেবদত্ত আর আমাকে যা দেবে সেটাও হয়ে গেছে। ভাই, দেবস্মিতা, বাকি সবার জন্য হয়েছে, মাম্মি ড্যাডি, ইনফ্যাক্ট সবার জন্য হয়ে গেছে। কিন্তু এখানে আমার আরও একটা আমদানি হয়েছে, এইটাই যে দেবদত্ত আমাকে পুজোতে কি শাড়ি দেবে সেটাও কেনা হয়ে গেছে। কিন্তু সেই শাড়িটা আই গেস তোমাদেরকে এক্ষুনি আমি শেয়ার করব না, কারণ কি আরও কয়েকটা জিনিসগুলো আসবে আমার পুজোর জন্য। তো আমি একটা পুজোর আলাদা করে কনসেন্ট্রেটেড একটা ভিডিও করব যে পুজোর কালেকশানে কি কিনেছি জামা কাপড় এইবারের পুজোতে।
আমার আর দেবদত্তর, তো সেইটা একটা আলাদা ভিডিও থাক, কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখে নাও যে বাড়ি সবার জন্য আর আমাদের জন্য কি কি কেনা হয়েছে। তারপরে তোমাদের সে আগের ব্লগে শেয়ার করেছিলাম না যে মাম্মিকে নিয়ে আমরা 3 জনে এসেছিলাম এখানে লাস্সি খেতে, ঠিক ওই জায়গাটাতে আমরা গেলাম লাস্সি খাওয়ার জন্য, কারণ কি ওটা একদম ওই নিউ পাঞ্জাবি স্টোরসের অপোজিটে, মানে পাশে কিন্নরির অপোজিটে যে দোকানটা। এই গরমে মশালা, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড লাস্সি ছাড়া আর কিছুই মানে ভাবা যাচ্ছে না। ভেবেছিলাম একটু রোল খাবো, কিন্তু গরম লাগছিলো বলে ভাবলাম বাড়িতে এসেই আমরা খাই। আর আজকে অ্যাকচুয়ালি রোলটাও আমরা খাইনি, কারণ কি সন্ধেবেলার পর থেকে আর একটা ভালো ইভেন্ট আছে যেটা আমি শেয়ার করছি, অ্যাকচুয়ালি অকেশন আছে, সেটা আমি শেয়ার করব গ্র্যাজুয়ালি। কিন্তু এখন তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি সবার জন্য। আচ্ছা, আমি না তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো লিখেও দিয়েছি যে কার কোনটা পাঞ্জাবি অ্যান্ড শাড়ি কাদের জন্য কি কি কিনেছি আমরা। আর সবার এত পছন্দ হয়েছে জিনিসগুলো কি বলবো, বাস এইটার জন্যই আমাদের মানে এতটাই ইচ্ছে করে যে সবাইকে প্রত্যেকবার কিছু না কিছু গিফট করি। আর লাস্টে যে পাঞ্জাবিটা দেখলে ব্ল্যাক কালারের, ওইটা কিন্তু মা আরেকটা গিফট করেছে দেবদত্তকে, তার মানে দেবদত্তর পুজোর জন্য এবার 2খানা পাঞ্জাবি হয়ে গেছে। আর এখানে দুজনকে দেখো মন দিয়ে সাজাচ্ছে বেলুনের মধ্যে। ভাই কিছু একটা ক্রিয়েটিভিটি দেখেছে ইনস্টাগ্রামে যে বার্থডের জন্য বেলুন কীভাবে সাজানো হয় বা কি একটা ডিফারেন্ট কিছু একটা থিম করার চেষ্টা করছে। সো বেলুনের মধ্যে একটু হানি বি আঁকবে, আর এদিকে ভাই ক্রাফটের ওয়ার্ক শুরু করে দিয়েছে, আর দেবদত্ত এখানে সুন্দরভাবে ড্রয়িং করছে। ইয়েস, আজকে হচ্ছে দেবস্মিতার বার্থডে, সো আমরা সবাই মিলে একটুখানি ছোট্ট করে একটা সেলিব্রেশন করব চিন্তা করেছি রাতের দিকে। আর খুব বেশি টাইমের জন্য তো মানে সেলিব্রেশনটা প্রপারভাবে হবে না, তাই আমরা ভাবছি ছোট্ট করেই করব, কারণ কি ওদের বেবি তো অনেকটাই ছোট, বাস কয়েকটা দিনের, তাই জন্যই আমরা একটু তাড়াহুড়ো করেই সবাই মিলে করছি একসাথে গোছাবার জন্য, যাতে যতক্ষণ ও একটুখানি ঘুমাচ্ছে টুকটুক টুকটুক করে জিনিসগুলো সাজিয়ে নিচ্ছে ভাই এখানে এসে। সো ইয়া, দেখতে থাকো। এইটা একটা ছোট্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে দেবস্মিতার বার্থডের জন্য। তোমার চোখে ঠিক লাগছে, আমার চোখে তো মেরে কালো করে দিয়েছে। এই যে এখানে একটা ছোট্ট করে ডেকোরেশন করেছে ভাই আর দেবদত্ত মিলে। বেলুনের ফ্যামিলিটা দেখছো? হ্যাঁ, আর এই এদের 3 জন দেখ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Clap karo. কেকের কালারটা কি মিষ্টি দেয়। যা এই যে আরেকটা কেক, এটা হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. অ্যান্ড এখানে সেলিব্রেশন ডান। আর এখানে বাবা সবার জন্য ডিনার নিয়ে চলে এসেছে, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। খুব লং একটা ডে ছিল আজকে, সারাদিনে খুব মজাও করেছি সকাল থেকে এখন রাত অবধি। সো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার